তাইলে আগামীকাল রাতে মন থাকবো, এই মনে থাকবে, একদম নতুন জামা, একদম নতুন টুপি, একদম সুগন্ধি লাগাইয়া নামাজ পড়বো। ওরা যতই ফতুয়া দেখ না কেন, এই ফতুয়া আমাদের পায়ের নিচে রেখে আল্লাহর প্রেম সাগরে আমরা ভেসে যাব। দুই হাত সোজা হবে না ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ওদের ফতোয়ায় কান দিবেন না। এই শবে বরাতের রাতের মূল্য আছে না নাই? বেশি বেশি বন্দেগী করবেন। মসজিদ যদি কোন ইমাম সাহেব তালা দিতে চাই, তার কাছ থেকে চাবি নিবেন, নিয়ে বলবেন মসজিদ কারো বাপের ঘর না, এটা ইবাদতের জন্য বানানো হয়েছে, আমরা সারা রাত ইবাদত করব। কোন দালালদের কথায় মসজিদ তালা দেওয়া যাবে না। উদ্যোক্তা চাইতে দালাল বেড়ে গেছে। আপনি এটা ফার্ম দিতেছেন না, ফার্ম আপনার ব্রয়লারের বিশাল বড় মুরগির বিশাল খামার দিবেন, গরুর খামার দিবেন, আপনি এত টাকা দিয়ে মাল কিনে দিবেন, দেখবেন যারা এটার চর্চা করে গোপনে গোপনে এদের পাওয়ার বেড়ে যায়। উদ্যোক্তা চাইতে দালাল বেড়ে গেছে। আপনার কাছ থেকে 900 দিয়ে মাল কিনে নিবে, দেখবেন আপনার তো টাকা খাবে, আরেকজনদের টাকা খাবে, লেবাসে থাকবে মুসলমান। কথা কোন ঠিক না বেটি? এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আরে ভাই, এত বরকতপূর্ণ রাতটাকে আপনি ফতুয়া দিয়ে শেষ করে দিচ্ছেন। আবার অনেকে উল্টা কয় সারা জীবন নামাজ পড়ে না, শবে বরাতে যাইয়া সারা রাত ইবাদত করে, এরকম ভাবে কিছু কথা বলে দিয়া মনে যেন শবে বরাতে উড়াই দেয়। আরে ভাই, এমন তো হতে পারে সারা বছর নামাজ পড়ে নাই, শবে বরাতের রাতটা চোখের পানি ফেলে কান্নার কারণে তার দিলটাকে ঘুরাই দিতে পারে আল্লাহর ঘর মসজিদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? উৎসাহ দিবেন বাবা, সারা জীবন পড়ো নাই, এখন আসো, আজকে লাইলাতুল বরাতে এসে ওয়াদা করে যাও, চোখের পানি ফেলে কান্দো, জীবনে ভুল করেছি আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। জবান খুলে বলুন গুনাহ মাফের মালিককে। হালুয়া রুটি খাওয়া বেদাত, খাইলে গুণ হইব, হালাল খাবার খাইলে গুণ হইব, এই কথা আমি জীবনে শুনছি না। মানুষের বিবেক থাকা উচিত। আমি কি বলতেছি? আরে কোনো এক সময় অনলাইন ছিল না, ইন্টারনেট ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না। বাংলাদেশে যখন বলছিলেন যে ডিজিটাল হবে, অনেকে বলছিল ডিজিটাল না জানে কি রে। ডিজিটাল যখন হয়ে গেছে, ঘরে বসে বসে 4G 5G ওয়াইফাই চালাইতেছেন, সারাদিন দিয়ে ই উঠতে থাকতো, মন নাই? উঠানে যাইয়া যাইয়া একটা ডাউনলোড দিতেন, 3 ঘন্টা পরে ডাউনলোড হইতো, মন নাই? এখন দিয়ে ঘরে বসে এসে ওপেন দেখতেছেন কত সুন্দর ওয়াইফাই। আসেন, কানেকশন করতে চান আল্লাহর ঘরে, মসজিদে আসেন, মসজিদের প্রতি দরদ বাড়িয়ে দেন। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, এই পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলুন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমি কাউকে হেয় করে বলছি না, আপনি নিজের মাথায় নিজে কুড়াল মারতেছেন, আপনার সন্তানকে বরকতময় রাত থেকে দূরে সরাচ্ছেন। এমন অনেক শহরে মসজিদ আছে, এই শবে বরাত আসলে তাড়াতাড়ি এশার নামাজ পড়ায় ফেলা। এতদিন লম্বা সূরা পড়তো, দেখবেন শবে বরাতে ছোট্ট সূরা পড়বো, তাড়াতাড়ি তালা মাইরা যায় ঘুমায় থাকবো, ফজরের পরে এসে মসজিদ করবে। কথা কোন ঠিক না বেঠি? এইগুলা আমরা মানি না, এগুলা মানি না। সারা রাত ইবাদত করব, রাজি আছি না নাই বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকাবে, বান্দাকে সবচাইতে বেশি বেশি গুনাহ মাফ করে দেওয়া হবে। এই যুবক, এমন সময় আছে রে বাবা, আজকের এই শবে বরাতের রাতটার উসিলায় আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? গুনাহ মাফের মালিক আমার আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা প্রথম শবে বরাত দিয়ে শুরু করলাম, নাইলে আমার হক আদায় হবে না। এই জন্য আমি অনুরোধ করে গেলাম, বাজান ওয়াজের শুরুতেই বললাম,
আগামীকাল সারা রাত আমরা নফল নামাজ পড়ব, সারা রাত আমরা কোরআন তেলাওয়াত করব, কবর জিয়ারত করব। হালুয়া রুটি কম খামো না বেশি খামো? আরো জোরে। এরা যতই ফতোয়া দিবে কাজ হবে না। এরা যতই বলতেছে মাজারে যাওয়া পূজা করার মতো, নাউজুবিল্লাহ জোরে কর না কেন? এরা যতই ফতোয়া দেয় মাজারের ভিতরে আশেকদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কাজ হবে না, মিথ্যার জয় নাই। কথা কোন ঠিক না বেঠে? মিথ্যার জয় আছে। এই জন্য অনর্থক ফতুয়াবাজি করবেন না। সারা রাত আমরা ইবাদত করব। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ও যুবকের দল, এই জন্য আমরা নামাজ আদায় করব রে বাজান। আল্লাহ বলছে, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করণার্থে নামাজ কায়েম করো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়লে লাভ আছে না নাই? শুধুমাত্র তাই নাই যুবক, আমার আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদত করার কারণে, ওভার টাইমের কারণে আমার আল্লাহ বান্দাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। এই জন্য আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী ছেড়ে যখন চলে যেতে হবে, প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত দুইটা। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতের সমাপ্তি ঘটবে আজরাইলের থাবার মাধ্যমে, আর সমষ্টিগত কিয়ামত হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, একদিন আমরা পৃথিবীর মধ্যে থাকবো না, চলে যেতে হবে। যেহেতু চলে যেতে হবে, আমাদের সবাইকে যাওয়ার আগেই তো আল্লাহর সঙ্গে কানেকশন করে যেতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। কেন আমরা পীরের কাছে যাই, মসজিদের কাছে যাই? একটা মাত্র কারণ, মসজিদ মানে হলো সঠিক পথ প্রদর্শনকারী। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সাউন্ডটা একটু তুলে দেন, সাউন্ড রিয়া হয়ে গেছে, মনিটর সাউন্ড দিয়ে দেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছে যাও। আল্লাহ কোরআনে আরো বলেছেন, যারা জানে এবং যারা জানে না এরা কখনো এক হতে পারে না। কারণ এই পৃথিবীতে সব চাইতে আল্লাহকে ভয় করে তারা যারা জানে, মানে যারা আলেম, যারা জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এবং এলেমের অনেক প্রকার আছে। ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইলমে যাহির, বাতিন, তাসাব্বুর, তাসদিক, বয়ান, ইলমে লদুনি। আপনি মাদ্রাসায় গেলেন, অনেক ইলম আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন, কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, আপনাকে কামেল পাস হওয়া লাগবে না, মাস্টার্স পাস হওয়া লাগবে না। আপনি সিএনজি চালান, কোনো অসুবিধা নাই। আপনি অথবা অটো চালান, কোনো অসুবিধা নাই। আপনি মাটি কাটেন, সংসার চালান, অসুবিধা নাই। আপনাকে বিশাল সার্টিফিকেট হওয়া লাগবে না। কলেজে পড়েন, আপনি ওলি হইতে পারবেন। ভার্সিটিতে পড়লে ওলি হইতে পারবেন। কারণ একটাই কথা, আমার আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা, মুশাহারা দ্বারা আর সোহবতের দ্বারা আমার আল্লাহ তাদের মেধার ভিতরে, কলবের ভিতরে এমন এলেম ঢুকায়া দেয়। এই এলেমের নাম হলো ইলমে লাদুনী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পাশাপাশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা বান্দা খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা নফল ইবাদত করে, এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। অনেক ভিতরের কথা বলেন, অনেক ভিতরের কথা। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার বন্ধু এক জিনিস। বন্ধুর ব্যাপার আল্লাহ কি বলে শুনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, এদের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি, এদের ওয়ারেন্টি আমি আল্লাহ দিয়েছি। গ্যারান্টি কার্ডটা হলো এরা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, এদের কোনো ভয় থাকবে না। আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, যেদিন কেউ কাহার পাশে থাকবে না, ওই কঠিন মুসিবতে আমার বন্ধুদের কোনো চিন্তা থাকবে না। দুনিয়াতে ভয় থাকবে না, গ্যারান্টি কার্ড। আখিরাতে চিন্তা থাকবে না, ওয়ারেন্টি কার্ড। তাদের রেজাল্ট কি জানেন? তাদের একটাই ঠিকানা, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করবে, তাদের জন্য, যারা ঈমানদার হবে, যারা এখানে ঈমানের কথা আগে বলছে, এই জন্য ঈমান হবে আগে, আমল পরে। কথা কোন ঠিক না ঠিক? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা। রাসূল বলেন যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য আগে মুহাব্বত, তারপরে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাই জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতের নিচ দিয়া ওই নহর সমূহ প্রবাহিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ। আর ঈমানদারের প্রতি আল্লাহর দয়া আছে না নাই? এখন কবির হুজুর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারাও তো তিন বেলা ভাত খায়। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এরা তো খুব সুন্দর চলতেছে, রোগ নাই, বিমার নাই, বিপদ নাই, কিচ্ছু নাই। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নবীকে জানের চাইতে ভালোবাসে, এদের ঘরে টাকাই নাই, এরা রোগ বিমানে পড়ে থাকে, প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, এদের তো এই অবস্থা। আরে বাবা না না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে পরীক্ষা করবে। আর যারা চলতেছে ফি তুকওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন, এই চলতে একটু সুযোগ দিছে আর কি, কিন্তু একদিন চলে যেতে হবে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহের জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান।
বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া করিমু রহমান ইয়া করিমু মেহেরবান। ক্ষমার মালিক কে? দয়ার মালিক কে? আল্লাহ। যিনি ছাড়া কোনো ইলাহ, যিনি ছাড়া কোনো মাবুদ, সেই মালিককে পেতে হলে মালিকই বলছেন তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মানে এরা মুমিন, যারা মানে না এরা কমিন। আল্লাহ পাক নিজের খোদার খোদাইত্ব প্রকাশ করেছেন ওসিলার মাধ্যমে। জোরে বলেন ঠিক না বেঠিক? কুনতু কানজান মখফিয়ান, আল্লাহ বলছেন আমি গুপ্ত ভান্ডার ছিলাম, আমি আমার রব্বিয়তকে জাহির করেছি আমার বন্ধুকে ওসিলা করে। ওলি আল্লাহর দরবারে গেলে মূল মেসেজ দেওয়া হয়, ওলি আল্লাহর দরবারে গেলে হাকিকতের মেসেজ দেওয়া হয়, ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা করে দেওয়া হয়। আজকে যারা টিকটক মৌলবীরা একমাত্র সবে বরাত আসলে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি দরবারে গেলে অ্যালার্জি শুরু হয়ে যায়। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো যারা সম্পর্ক নাই, এটা মাথায় রাখতে হবে। ঈমান বহু দামি, অনেক দামি জিনিস। এই ঈমান সুর এখন ঢুকে গেছে। জুতা চুর অনেক ভালো, কিন্তু ঈমান সুর বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা? এগুলো খুব খারাপ জিনিস। এই জন্য যুবক ভাই আপনাকে বলছি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কথা বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। দেখেন না তাহিরি জাহিরি বাতিনিরা বুক ফুলায় কথা বলে, কোনো সমস্যা, কোনো মামলা, কোনো হামলা। আপনি লাইনে চলেন, মামলা হবে না, আপনাকে কেউ ধরবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে দিন প্রচার করেন। আপনি তো নিজের স্বার্থ হাসিল করার জন্য অনেক সময় দিনকে ব্যবহার করেন। এটা ইহকালে ধরা খাবেন, পরকালে ধরা খাবেন। কখনো আপনি আরাম, কখনো আপনি হারাম, এইভাবে না। আরে খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম। আই নো দ্যাট। তলোয়ার নিয়ে মাঠে নামার নাম ইসলাম। কখন মাঠে নামবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি নিজের স্বার্থের জন্য মাঠে নেমে যান, এগুলো হবে না। এগুলো দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আসেন আমাদের সাথে বসুন, ওলি আল্লাহর দরবারে আসুন, সত্যিকার রিয়েল সুফি দর্শনটা আপনি নিয়ে যান। আব আতশ খাকবাদ কলব রূহ সের কফি আখফা নফস, 10টা লতিফা ঠিক হয়ে যাবে। 10টা লতিফা আপনাকে ঠিক করতেই হবে। আপনি সাধন তো বুঝেন না, রিয়াজত, সাধন তো হুজুর রিয়াজত নাকি? তো আপনি তো রিয়াজত বুঝেন না। আপনারা শুধুমাত্র বেসিকলি কিছু নলেজ দেন, অনুবাদমূলক নলেজ। যে প্রত্যেকটা অনুবাদের ভিতরে যে লুকায়িত আছে হাকিকত, প্রত্যেকটা অর্থ কোরআনের আয়াতের ভিতরে লুকাই আছে হাকিকত, সেই হাকিকত নিয়ে আপনারা ধার ধারেন না। আপনারা সরল অনুবাদ দিয়ে দূর মারেন। আপনার পাবলিকরে বুঝান কি শবে বরাতের কথা কোরআনে নাই। আসলে তো শবে বরাত শব্দ কোরআনে নাই। কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। মুফাসসিরিন কেম তাফসীর করে বের করেছেন কোন কোন রাতগুলো মুবারকময়। আপনার নিজের মতো হলে আরাম, একটু বিপরীতে গেলে হারাম হয়ে যায় আপনাদের। কোরআন সুন্নাহ কখনো কারো বিপরীতে যায় না। কোরআন সুন্নাহ যেটা ইয়েস ইয়েস, যেটা নট নট।
ব্যক্তির কথাই কোরআন সুন্নাহ চলে না। কোরআন সুন্নাহ একটা কনস্টিটিউশন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এটা সংবিধান। তোমার আমার সংবিধান বানানো ভুল হতে পারে, এক সরকার আমলে একটা সংবিধান হবে, আরেকটা চেঞ্জ করতে পারে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। একটা জের জবর কেউ পরিবর্তন করতে পারে না। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজতের মালিক কে? আরে কোন কে? হাজার হাজার মানুষ, আওয়াজ এত আস্তে হয়ে কেন বাবা? জবানটা খুলে কোন কে? আমরা এগুলা জানি। রাগ করবেন না, পটিয়ার মানুষ, নিজের মধ্যে মারামারি করবেন না, বাইরে বাইরে করবেন না, এগুলো ভালো না। দিনে 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 আপনারা নিজেদের এই মারামারি কাটাকাটি হানাহানিতে বিশ্বের মধ্যে যারা চরমপন্থীরা আছে তারা কই লাগছে এবার, এগুলো করবেন না, খবরদার। আসেন আল্লাহর ওলিদের দরবারে আসেন, আয়েশা কিভাবে দিন কায়েম করতে হয়, কিভাবে কোরআনকে প্রেজেন্টেশন করতে হয়, সে হাকিকতের সবকটা নিয়ে যান। তাইলে দেখবেন আপনার কলব মুর্দা থাকবে না। বলুন, কলবটা কি হয়ে যাবে? আর সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? তাহলে এখন থেকে মারামারি কাটাকাটি চলবে না। কেন? একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। গভীর মনোযোগ। ছোট্ট একটা বাচ্চা বাবা আর আঙ্গুলটারে শিকল বানাইছে। কি বানাইছে? শিকল বানাইয়া মসজিদে রওনা হয়েছে। মসজিদে বাবাও গেল, সন্তানও গেল। যেই মাত্র মসজিদে ঢুকবে, সন্তানটা তাকায়া দেখতেছেন একটা মানুষ শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, গায়ের মধ্যে জামা নাই। সন্তান বাবার অনুমতি নাই। সন্তান বাবার সঙ্গে পরামর্শ করে নাই। ভাই, সন্তান বাবার সঙ্গে পরামর্শ করে নাই। পরামর্শ না কইরা সন্তান তার নিজের জামাটা মসজিদের গোড়ায় যে অসহায় ছিল তার গায়ের মধ্যে জামাটা পরাইয়া দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সবচেয়ে বড় ইবাদত হলো মানব সেবা। Humanity is the very important element for our life. ইসলামের 7টা অর্থ আছে, এর মধ্যে সবচেয়ে ক্লাসিক অর্থ হলো মানবতা। যার ভিতরে মানবতা থাকে সে মাকে মা হিসেবে মূল্যায়ন করে, ভাইকে ভাই হিসেবে মূল্যায়ন করে, গরিবকে গরিব হিসেবে মূল্যায়ন করে, অন্য ধর্মের মানুষের সঙ্গে সে সব ব্যবহার করে, ভালো ব্যবহার করে, উগ্রতা করে না, মারামারি করে না, কাটাকাটি করে না, হক প্রতিষ্ঠা করে। এই চরিত্রটা বেশিরভাগ আল্লাহর ওলিদের কাছে আছে। আল্লাহর ওলিরা শুধু ওলি হইছে মানবতা কইবে। আর আমি যার কথা বলছি তিনিও মানবতার ফেরিওয়ালা। যার গায়ের জামাটা, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার ওয়াজ কি কোন মানে দলিলে বাইরে বলতেছি, আপনার একটু খেয়াল করেন কথাগুলো। একটা ঘটনা ঢুকছি কিন্তু ইনশাআল্লাহ কোন, আর জোর করে ইনশাআল্লাহ কোন। কারা কারা খুশি দিয়ে হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। একটা স্লোগান দাও। মুর্শিদের নামটি ধরো, একটা শান গাই। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বুঝছেন কিছু? মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন,
করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা তো হুজুর অনেকে বোঝে না। তিন পুরা মায়ের পেটে থাকা অবস্থায় এক পুরা, দুনিয়াতে আসছি মৃত্যুর আগ পর্যন্ত আরেক পুরা, কবরে যাওয়ার পর আরেক পুরা। যদি মুর্শিদ প্রেমে যদি ফানা হও, তার কথা যদি ধরো, তাইলে তোমার তিন পুরার মধ্যে তুমি ধন্য হয়ে যাইবা। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়ায় পইরা বাজান চাই কি পাওয়া তারে, আরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে, ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। আরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও পটিয়ার বন্ধুরা, দক্ষিণ গোবিন্দার খিল বাবারা, বলতে চেয়েছি ও পটিয়ার পৌরসভার বাবা, সন্তানটার গায়ের জামা খুললা ওই শীতের বস্ত্র নাই ব্যক্তিকে, বস্ত্রহীন ব্যক্তির গায়ের মধ্যে কাপড়টা দিয়ে দিলেন। আপনারা জবান খুলে কোন, আরেকজনের শরীরটারে গরম কইরা নিজে শীতের মধ্যে পড়ে গেছে। এর চাইতে বড় মানবতা আসেনি রে বাজার। এখন বলবেন হুজুর, যেই ছেলেটা বাবার সঙ্গে গিয়েছে ওই ছেলের বাবার নাম কি? ওই ছেলের বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আর যেই ছেলেটা নিজের কাপড় খুললা ওই বস্ত্রহীন মানুষের গায়ে কাপড়টা পরাইয়া দিল, তিনি হলে হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ, মানতে নওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ, ঠিক কিনা? অনেক তরিকতের ওয়াজ ঢুকলাম ভাই, জীবন অনেক বিষয় নিয়ে ওয়াজ করছি, কিন্তু তরিকতের কথা বলা দরকার। আর শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল মারিফাতু আসরারি ওয়াল মারিফাতু আহওয়ালি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে কন্না সুবহানাল্লাহ। গাছের বীজ লাগাইলেন, গাছ উঠলো, ডালা হলো, ফল ধরলো, বীজটা হলো শরীয়ত, গাছটা উঠলো তরিকত, ডালাপালা খুলছে হাকিকত, আর ফলগুলা ধরছে মারিফত। এই মারিফতের ফল খাইতে গেলে পরিচর্যার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝতেইব। এলেমের অনেক প্রকার আছে। একটা এলেমের তাসাব্বুর। হুজুর, তাসাব্বুর মানে হলো তার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর ইলমু তাসদিক হলো তার কথা শুনলে বোঝা যায় এই কথাটা সত্য না মিথ্যা। এই জবানে এত মধু দেয়, জবানে এত তাসির দেয়, তার লেহানে এত তাসির দেয়, তার সিরতে এত তাসির দেয়, তার সুরতে এত তাসির দেয়, তার চলার ভিতরে এত তাসির দেয়। হাঁটলে মনে হয় যেন মুক্তা ঝরতেছে, কথা বললে যেন মনে হয় মুক্তা ঝরতেছে, চেহারা দেখলে যেন মনে হয় নূর চমকাইতেছে, আর তার বাচন ভঙ্গি দেখলে মনে হয় যেন তার ভিতরে একটা জালুয়া রয়েছে। এই এলেমগুলো হাসিল করতে হয়। এগুলা এমনি হয় না, এগুলা সোহবতের দ্বারা হয়, এগুলা লেখাপড়ার দ্বারা হয় না। একদা স্নানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিছু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। এর সংক্ষিপ্ত কথা হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। লোহার একটা টুকরা কর্ণফুলী নদীতে ফেলে দিবেন, দেখবেন বেশে আছে, ঠিক কিনা? কি একটা পাগলা পাইছি, কঠিন কঠিন আশেক, বুঝতে ফেলেছে ওয়াজ। লোহার একটা টুকরা কর্ণফুলী নদীতে ফেলে দিয়েছেন, বেশে আছে না ডুবে গেছে? কেন? তার লাইফে সাপোর্ট নাই, তার লাইফে সাপোর্ট নেই, সেটা টুকরা মাত্র।
আর বিশাল বড় একটা জাহাজ লোহার তৈরি বেশে আছে, কেন? তার সাপোর্ট আছে। আরে ভাই তুমি একা একা চলো, তোমাকে শয়তান প্রদর্শন করবে। তুমি যখন তোমার নিজেকে একজন কামেল মুর্শিদের কাছে বায়াত মানি, তো এখন হাকিকত তো বলতেই হয়, বিক্রি হয়ে যাওয়া। বায়াত মানে তো বিক্রি হয়ে যাওয়া। বাইহন থেকে বাইহন মানে বিক্রি, বায়াত মানে অঙ্গীকার। বায়াতের ফান্ডামেন্টাল ওয়ার্ড এক্সপ্লেইন এবং মিনস হলো বিক্রি হয়ে যাওয়া। তুমি তোমার না, তুমি মুর্শিদের। তিনি তোমাকে যেই রাস্তা দেখিয়েছেন, আরে আল্লাহ তো তুমি ছিল না, আল্লাহ ছিলেন কামেল মুর্শিদ, তিনি তোমাকে সেখানে পৌঁছে দিবে। অনেক ভিতরের আওয়াজ, অনেক ভিতরের কথা আপনি বুঝবেন না। আপনি ওই যে সাপোর্ট লাগবে, আপনার সাপোর্ট লাগবে, কারণ হাসরের মাঠে যার যার ইমাম ধরে ডাক দেওয়া হবে। কি কুল্লা উনাসিম বি ইমাম, আয়াতটা হ্যাঁ, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। তো আমার ইমাম যদি সুদখোর হয় কি অবস্থা হবে? আর আমার ইমাম যদি প্রেমিক হয়, আমার ইমাম যদি আশিক হয়, আমার ইমাম যদি প্রেমিক হয়, আল্লাহর ওয়ালি হয়, কুতুব হয়, আব্দাল হয়, তাহলে তাকে ডাক দেওয়া হবে। হাসরের মাঠে তো আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। এক নবীগণ, দুই আলেমগণ, তিন শহীদগণ। আলেম মানিকে শুধু কামেল পাস করলে আলেম হয়ে যায়? কেডা কইছে? বহুত কামেল পাস দুজুকে যাইব, বহুত নামাজি দুজুকে। ফাওয়াইলুল, এই তো ফাওয়াইলুল, বহুত নামাজি আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, দুজুকে যাবে একটাই কারণে, ভিতরে হুব্বে রাসূল নাই। সে সেজদা দিছে মানুষের দেখাইবার জন্য, সে জাস্ট ভাব ধরছে। এই ভাবটা ধরলে আমি কিছু চল্লা ফিরে খাইয়ে যেতে পারব, তার ভিতরে রাসূল নাই। এমন কিছু নামদারি মানুষের জন্যই ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই মানুষগুলোর জন্যই যারা রাসূলকে অস্বীকার করে, ওই অস্বীকারীদের জন্যই আল্লাহ বলছেন আমি মানুষ দিয়ে জাহান্নামের আগুন ধরাবো, মানুষকে লাকড়ি বানাবো, আগুন দাউ দাউ করে জ্বলবে, পাথর দিয়ে আগুন ধরাবো। আল্লাহু আকবার কন্যা। সাপোর্ট না থাকলে আপনি অসহায়। বীজগণিত পড়তে যান, স্কুল অর্থ আপনি জানেন, প্রাইমারি অর্থ জানেন, কলেজ অর্থ জানেন, হাই স্কুল অর্থ জানেন, ইউনিভার্সিটি অর্থ জানেন। অনেকে জানেন, অনেকে জানেন না। হাসতে হাসতে এগুলো উড়াই দেয় আর কি, হাসতে হাসতে উড়াই দেয়। এগুলো দুনিয়ার শিক্ষা। আপনি আধ্যাত্মিক শিক্ষা অর্জন করবেন, আপনাকে আধ্যাত্মিক প্রেমিকের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। ধ্যান লাগবে, জ্ঞান লাগবে, আমল লাগবে। যদি কোন সুবহানাল্লাহ। ওই প্রেমিক রাসূলের রওজা মুবারকে ঘুমাই, ঘুমের ঘরের প্রেমিক বলে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব আমার ঘরে এসেছে। আপনারা জবান খুলে বলেন আল্লাহর হাবিবকে দেখলে জাহান্নামের আগুন কি হালাল না হারাম? জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কারণ মান রাআনি ফিল মানাম, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, ফাকাদ রাআল হক, সে আমাকে বাস্তবে দেখলো। ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান বাবার সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। সাউন্ডটা একটু তুলে দেন, সাউন্ডটা তুলে দেন। গজলের সময় জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা পটিয়ার মানুষ, খুব আশেক মানুষ দেখতেছি, হাজার হাজার লোক। আপনারা বুঝতেছেন ওয়াজটা নাকি? এবার আমার নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায়
হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা নবীকে স্বপ্ন দেখলেন, আল্লাহর হাবিব বলে, হে পাগল, আমি তোমাকে এই রুট ম্যাপটা দিয়ে দিলাম, এই রুট ম্যাপ অনুযায়ী তুমি সেই জায়গার মধ্যে যাইবা, যে এই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যে এই জায়গার ভিতরে আমি নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। এই পাগলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না। স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, বেলায়েতের নজরও পয়দা হয়ে গেছে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। যেই চোখ আমার নবীকে দেখে, এই চোখের ভিতরে খোদাই নূর আছে না নাই? ঠাসপিরা ঘুমের করে দেখতেছে আমার নবী রুট ম্যাপটা দিয়া চলে যাচ্ছেন, আর হাতের মধ্যে একটা আনার ফল দিয়া গেছে। কিন্তু পাগলা বলে, আমি নবীকে স্বপ্নে দেখা রুট ম্যাপটা নিলাম চোখের মাঝে, আর হাতের মধ্যে আনার ফলটা নিয়ে ঘুম থেকে উঠলাম। ওইটা দেখে রে বাবা, আমার হাতের মধ্যে তাজা একটা আনার ফল দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এবার ওই আনার ফলটা নিলেন। ও যুবক, রুট ম্যাপ নিয়ে তিনি সেখানে চলে গেলেন। অস্ত্র নিয়েছে দুইটা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহর ওলিরা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, আল্লাহর ওলিরা মারামারি পছন্দ করে না, আল্লাহর ওলিরা রক্তক্ষয়ী পছন্দ করে না, আল্লাহর ওলি বেশি তর্ক পছন্দ করে না। কারণ আল্লাহর ওলির তিনটা গুণ বিদ্যমান। এক নম্বর, আল্লাহর ওলিরা খাইবে কম। দুই নম্বর, আল্লাহর ওলিরা ঘুমাইবে কম। তিন নম্বর, আল্লাহর ওলিরা কথা বলবে কম। দেখবেন যে এই মানুষটা কথা কম বলে, খাবার কম খায়, কথা কম বলে, ঘুমাই কম, এই মানুষটা আর মানুষ থাকে না, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর ওলি এমন একটা জায়গায় দুইটা অস্ত্র নিয়ে গেছে। একটা হলো হিকমত মানে কৌশল, আরেকটা হলো সুন্দর ব্যবহার। রাগারাগি কইরা অসাধ্যরে সাধন করা যায় না, কারণ ভালোবাসা অর্জন করতে গেলে মধুময়ী ভালোবাসা বিতরণ করতে হয়। মধুময়ী ভালোবাসা বিতরণ করলে রুহানি মধুময়ী আহরণ হয়ে যায়। এই জন্য যে যারা চিনে সে তারে কিনে, রতনে রতন চিনে, ভ্রমণ চিনে মধু। ও যুবক, আল্লাহর ওলি আল্লাহর ওলিকে চিনে। আবার নবীকে স্বপ্ন দেখা রুট ম্যাপ নিয়ে এমন একটা জায়গায় গিয়েছে, যে এই জায়গাটার নাম হলো আজমির। জাগা মতো ওয়াজ ধরলাম, আল্লাহর ওলির মাজার ভেঙে লাইবা। তুমি বলো কি যে খাজা গরিবে নামাজের মাজারকে লাথি মেরে ভেঙে দাও? তোর সাহসটা কত রে বাবা, তোর কলজা কত? তুই মোবাইলে বলে তুই স্টেজে বসছিস, যেখানে আমি শুধু রেকর্ডটা শুনেছি। আমার তো মনে হয় যদি আমার সামনে বলতা, আমি তোমার পা 3 টুকরা করে কর্ণফুলী নদীর তলে বোয়াল মাছকে খাওয়াইতাম। আমাদের কিছু করতে হবে না, এটা উপর থেকে ফয়সালা হবে। আমরা এই জন্য কিছু বলিও না, আমরা মারামারি করিও না, এদের বিচার উপর থেকে হবে। হ্যাঁ, এবং হচ্ছে, আরো হবে। ওলি আল্লাহর পক্ষে থাকবেন, মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন, দেখবেন শুধু শুধু জায়গায় খুচুট খেয়ে পইরা নৌক উল্টে গেছে। দোষ নাই, কিচ্ছু না, দেখবেন এটা তো এখান থেকে হয় না, এটা ওখান থেকে হয়। এখানে দুনিয়ার কাজ না তো, এটার ইশারা উপরে। কেমনে 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 তোরা তোমার ঘুরায় 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 এমন জায়গা নিয়ে ঢুকায় ধরা খাওয়াইবো যে ধরার পর আর কথা বলার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? এমন একটা জায়গায় গেলে সেটার নাম হলো আজমির। এমন একটা জায়গায় তিনি বসছেন, যে জায়গার ভিতরে ওই দেশের রাজার উট বসতো। উট বসার জায়গায় তিনি গিয়ে বসলেন। এবার রাখালরা বসলেন, এখানে বসা যাবে না, এখান থেকে উঠে যাও। আমাদের রাজার নির্দেশ হলো এখান থেকে উঠে যাওয়া লাগবে, এখান থেকে উঠে যাওয়া লাগবে। এবার খাজা গরিবে নওয়াজ ওই জায়গা থেকে উঠে যাওয়ার সময় বলে গেছে, ঠিক আছে, আমাদেরকে যদি বসতে না দাও, আমিও বলে দিয়ে যাই, এই জায়গার ভিতরে উট যদি বসে আর কখনো দাঁড়াবে না। কারণ আল্লাহর ওলিরা জবান দিয়া যে এই কথা বলে, এই কথাটা আমার আল্লাহ রক্ষা করায়। কারণ আল্লাহর ওলিরা হলো আমার আল্লাহর বন্ধু, যাদের হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যাদের জবান আমার আল্লাহর কুদরতি জবান মোবারক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
যেই জবান দিয়ে তারা কথা বলে, যেই জবান, যে হাত দিয়ে তারা ধরে, যেই পা দিয়ে তারা ধরে, এদের সামনে রহমতের সামিয়ানা বিছাই দেয় একজন। জবান খুলে বলেন তিনি কে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদেরকে, আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ তাদের চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দেয়, এরা সামনে যেমন দেখে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা আছে না না? হায় রে ও পটিয়ার বাবা, এবার আল্লাহর ওলি উঠে যাওয়ার পর যা বলছে তাই হয়েছে। উটগুলা যে বসছে আর দাঁড়ায় না। রাখালেরা বলে, রাজা গো, এ কেমন দরবেশ যে বলে গেছে এখান থেকে উট বসলে আর দাঁড়াবে না, আসলেই তো দেখতেছি আর দাঁড়ায় না। এবার রাজা কয়, তাড়াতাড়ি যে মাপসা। এবার তাড়াতাড়ি মাপ চাইছে। মাপ চাওয়ার পরে উটগুলো আবার দাঁড়ায় গেছে। ইন দি মিন টাইমে ওই খাজা গরিবে নেওয়ার যাইয়া এমন একটা জায়গায় গিয়ে আস্তানা বানাইলো যে এই জায়গার মধ্যে 300 মূর্তি পূজক, 3টা মূর্তি আছে, অনেকগুলা 2টা মূর্তি আছে, 300 মূর্তি পূজক। আর ওই মূর্তির উপরে তারা 3 মণ তেল ঢালে। ওই জায়গার মধ্যে তারা কীর্তন করে, ওই জায়গার মধ্যে তারা ঘন্টা বাইরায়, তারা তাদের ধর্মের উলুলু দেয়। খাজা গরিবে নওয়াজ ডরাই নাই, ওই জায়গার মধ্যে গেছে। এটাই হলো প্রকৃত তাবলীগ। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশের মধ্যে মসজিদে মসজিদে ঘুমায়া যেই তাবলীগের কথা কয়, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম মানে হলো আমাদের শিক্ষা দাও, তালিম মানে রোজার শিক্ষা দাও, তালিম মানে জিকিরের শিক্ষা দাও, তালিম মানে হজের শিক্ষা দাও, তালিম মানে নফল শিখাও, তালিম মানে ওযু শিক্ষা দাও। আর তাবলীগ মানে হলো এটা কঠিন চ্যালেঞ্জের নাম। আজকে কঠিন চ্যালেঞ্জটা সহজ হয়ে গেছে দেখেই আমাদের ঘরের ভিতরে ইহুদি আইসা ঢুকছে। কথা কোন ঠিক কিনা? কেন কেন কেন? তাবলীগ হলো ওইটা যেটা কাফেরের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ। এটা অনেক কঠিন কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, কাফেরের কাছে তাবলীগ করছে। আল্লাহু আকবার জোরে কর। আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর। ওরে দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছে দেওয়ানা। ওরে তোমারে পাইবার আশি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। আর দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা। আমার মন হইয়াছে দেওয়ানা। বলেন পারবেন না আপনারা? আমার মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ দো খাইলে মধু ফুরায় না। আমার মন গো ইয়াসের দেওয়ানা। হাইরে ও পটিয়ার বাবা, দক্ষিণ গোবিন্দার খিলির বন্ধু, এবার আল্লাহর ওলি এখানে বসে বসে এই মূর্তির পাশে, মূর্তির এখানে কীর্তন চলতেছে। আর আল্লাহর ওলি সেই জায়গার কোনা দিয়া বৈশা আস্তানা বানাইছে। আর বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, তবে লড়াইটা হতে হবে আদর্শিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি ওই জায়গার ভিতরে খানকা বানাইলো। খানকা বানাইয়া ওরা যখন কীর্তন করতেছে, হঠাৎ করে আল্লাহর ওলি ওই জায়গার ভিতরে একটা আজানের ধ্বনি দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে কে কে? সুবহানাল্লাহ কেন? ওরে এতগুলো মূর্তির ভিড়ে, এতগুলো কীর্তনের মাঝখানে কার এত সাহস? এমন
ধ্বনি কে দিল? খবর নিয়ে দেখে খাজা গরিবে নওয়াজ। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো যারা গায়ের জোর না বেলায়েতের জোর? ও তো ডুব দিলে রূপ দেখতে পাবি রে। গেলাম না সেদিকে, ওয়াজটা শেষ হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সেই মাত্র খাজা গরিবে নওয়াজ সর্বোত্তম ধ্বনি, সর্বোচ্চ আওয়াজ, সর্বোচ্চ ডায়লগ হলো আমার আল্লাহর ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? এবার আজান দেওয়ার পর ওই অনেক লোকে যায় রাজারে কয়, রাজা এ কেমন দরবেশ, একটু আগে বলছে উঠ বসলে দাঁড়াইবে না, উঠ বসাই ছিল, যাই হোক ক্ষমা চাওয়ার পরে দাঁড়াইছে, এখন তো সে এমন স্লোগান দিছে কীর্তন বন্ধ হয়ে গেছে, কারণটা কি? তখন ওই রাজা ডাক দিয়ে কয়, হ্যাঁ রামপাল এদিকে আয়, এদিকে আয়। তো ওর নাম সাধুপাল, সাধুপাল, সাধুপাল তুই এদিকে আয়। সাধুপাল মানে খুব সাধন জানতো, সে খুব সাধন জানতো, যুগ জানতো। ডাক দিয়া বলে, এই দরবেশ ওই জায়গায় গিয়ে এমন ধ্বনি দিছে, এই দেশের মধ্যে এই স্লোগান চলে না, এই দেশের মধ্যে স্লোগান দেওয়া যাবে না। এই কথা বলার পরে সাধুপালের ডাক দিয়ে কয়, তুমি যাইয়া তার সামনে এমন জাদুবিদ্যা দেখাইবা যেন তার কণ্ঠ স্তব্ধ হইয়া যায়। আর একটা কাজ করবা, সে যখন আল্লাহ আল্লাহ জিকির করবে তখন তুমি যাইয়া রাম রাম বলবা, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। তুমি যাইয়া রাম রাম বলবা, তুমি যাইয়া রাম রাম বলবা। এই কথা শিখাইয়া দেওয়ার পর এবার সাধুপাল তেল তুল দিয়া সুন্দর করে সাইজা গুঞ্জা গেছে খাজা গরিবে নওয়াজের সামনে। একটা কথা মনে রাখবেন, সংখ্যায় কম হতে পারে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর বিশ্বাসের কারণে। লা ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো, জেনে রাখো, যার অন্তরে আল্লাহর প্রেম থাকবে এর জন্য আমার আল্লাহ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যথেষ্ট। এ যুবক, খাজা গরিবে নওয়াজ ওই জায়গার মধ্যে আল্লাহর জিকির করতেছে, আর সারা সাধুপাল সে সাজ্জা গুজ্জা আসছে, আল্লাহ আল্লাহর নাম শুনেছে, রাম রাম বলবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। বন্ধুরে, আল্লাহর ওলিদের কাছে বহুত হিন্দু আইসা মুসলমান হইয়া গেছে, বহুত লোক মারতে আইসা মুসলমান হইয়া গেছে, এমন ইতিহাস সমাজে আছে না নাই? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ সিস্টেম অনুযায়ী তিনি আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো। যেই মাত্র আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো তখন সাধুপাল খাজা গরিবে নওয়াজের সামনে আসলো। আসার পরে খাজা গরিবে নওয়াজ জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের জিকির কবুল করো রে, আজকের জিকির কবুল করো রে, তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহবুন্দের হাসুর কইরো রে, মাহবুন্দের হাসুর কইরো গো, মা ফাতেমার সঙ্গে তে আল্লাহ 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 আল্লাহ।